গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুমাইনি মেয়ের জন্য। কেন গো? ঘুমাতে পারি না, জানলা করছে, এসে শুতে পারছে না দিন না। যাই হোক, সকাল সকাল মেহেন্দি এসে আমার ঘুমের 12টা বাজিয়ে গিয়েছে। আমি ভালো মেহেন্দি আজকে হয়তো বেলায় আসবে, কিন্তু না, যেদিনই আমার ঘুমানোর থাকে সেদিনই মেহেন্দি তাড়াতাড়ি চলে আসে। কেন মেহেন্দি এরকম করো তুমি আমার সাথে? জ্বালাতে আসি আমি। এইরকমই করে আমার সাথে। আমাকে কালকে বললো কি অন্য বাড়ি সব কমপ্লিট করে তোমার বাড়িতে পরে আসবো। কালকে আমার একটু তাড়া ছিল, ওই জন্য বললাম না ঠিক আছে, তুমি কালকে আমার বাড়িতে করে যাও, পরে তুমি করো। বাট আজকেই চলে এসছে সকালবেলা। অন্যদিন 8:30টায় আসে, আজকে তারও আগে চলে এসছে। বাড়ি যাই না সেটা বলো, মিনুদি ছিল এখানে। ও মিনুদি, তুমি তো বাড়ি যাওনি। হ্যাঁ, ওই জন্য তো। সেটাই বাবা, না না, আমার ভুল। মিনুদি বাড়ি যায়নি কালকে, এখানে ছিল। তো যাই হোক আর কি, এখনো বাসি বিছানা থেকে নামিনি, ফ্রেশ হইনি। ভাবলাম তোমাদের সাথে কথা বলি, তারপর গিয়ে ফ্রেশ হব। এখন এখন কোনো কাজ নেই, আজকে সানডে, আজকে আমার ছুটি। আজকে যা কাজ করার সব অতনু করবে, আর সিন্টি করবে বলে খাবার বেড়ে দেওয়া, মামা এটা খাও, ডাবের জল খাও, বারবার করে জল এনে দেবে, জল খাও, এগুলো সিন্টি প্যাম্পার করবে। আজকে আমার ফ্রি ডে। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমি ভাবছি ঘুমাচ্ছে, কিন্তু ডাকছি সারা তুমি দিচ্ছে না। ঘন্টুর জন্মদিনে কেক নিলে ঘন্টুকে আশীর্বাদ কি করলে? হ্যাঁ করবো, দাঁড়াও আমি গুছাতে দাও আমাকে। ও সুস্থ স্বাভাবিক যাতে থাকে। হ্যাঁ, ঘুমটু ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে। ভালো থাকো বাবু, বাচ্চা এটা। কালকে চান করিয়ে দিলাম, গায়ে গন্ধ নেই আর, তাই তো? বাবা এইভাবে অপমান করলে, ঘন্টু অপমান করলে, তোর গায়ে নাকি গন্ধ? কাল গন্ধ গন্ধ করছিল, জল ঢেলছিল না ঘন্টু। যাও শুয়ে পড়ো। তারাকে দেখিয়েছিলে? হ্যাঁ, তারা চলে যায়। এই আসলে এই সিন দেখা যায়। আচ্ছা, না, ছাতার মাথা, ওর ফোন দেখছে। দেখে নাও, দিনটা ভালো যাবে। সকাল সকাল মাম্মামের কাছে কি বক্তব্য তোমার? আজকে ইস্টার ডে, আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি। কি ডে? ইস্টার ডে, ইস্টার ডেটা আবার কি দিই? যেখানে সব আর কি একটা র্যাবিট কালারফুল ডিম দেয়, ডিমের মধ্যে গিফট থাকে। আমি ইস্টার ডে না ইস্টার ডে? ইস্টার ডে। ইস্টার ডে নয়। হ্যাঁ, আজকে ইস্টার ডে, আজকে সানডে, আজকে ইস্টার ডে। আমি বলতে চাইছি সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে ওরকম কিছু কি, না অন্য কিছু? অন্য। ও ইস্টার ডে বলে কোনো একটা দিন হয়, আজ আমি জীবনে প্রথম জানলাম। যাই হোক, তারপর ইস্টার ডেতে আর কি একটা র্যাবিট কালারফুল হয়, যে সবাইকে কালারফুল ডিম দেয়। আচ্ছা, তোমায় আমি একটা দিলাম। এটা তো কালকে দাদু দিয়ে পাঠিয়েছে রে। এটার মধ্যে সারপ্রাইজ আছে। ওকে, ওপেন কর, আমার হয়ে তুই ওপেন কর। তার মধ্যে আরো ডিম, কিছু নকলি পয়সা। এগুলো আমার গিফট বাবু। এটা বাবু, তোমার gift। এই নকলি টাকাগুলো কি আমি ডিজার্ভ করি? এই যে এতগুলো নকলি টাকা। লজিকগুলো তো ডিজার্ভ করো। হ্যাঁ, এটা বেশ ভালো গিফট, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। চলে এসছে আমার ব্লিঙ্কিট থেকে অর্ডার, সেরকম কিছুই নেই। কি আছে বের কর, ঢেলে দেন একবারে। একটা হচ্ছে ফাইলার রিমুভার, এটা ছিল ব্লিঙ্কিট থেকে অর্ডার। ভীষণ এক্সাইটেড ছিল একজন, তাই না? কিরে টাকা। আমি মেবেলিনের এই কনসিলারটা ইউজ করি, এটা এনে দিয়েছে। আর 3টে নেল পলিশের কালারই খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আর একজনকে দেখো, নে গোছা ওটা, এটাই হচ্ছে রবিবারের আসল জীবন, তাই না? কি সুন্দর ল্যাপটপে দেখছে খেলার রিপিট টেলিকাস্ট। আর এই জামাগুলো কিন্তু মিনুদি ভাঁজ করে দিয়ে গেছে, তুমি ক্রেডিট নিয়ে নিও না, বুঝলে? অর্ডার করেছো খাবার? কটা বাজে দেখেছো? তাড়াতাড়ি। না, স্যালাড খাবো না আমি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। দেখো, শশাটাকেও তুমি গরম করে দিয়েছো, ওরা খেয়ে নিয়েছে আগে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমি খাবো। আর ও হাফ প্যান্ট পরে বারবার এদিক আর ওদিক, ও দেও হাফ প্যান্ট পরে কি হাঁটাচলা করে না? তবুও। গুড ইভিনিং, এখন বাজছে সন্ধে 6টা।
রেডি হয়ে গেছি, শিনু এদিকে রেডি হচ্ছে। সে গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে হচ্ছে সানডে, সানডে মানে আমরা একটুখানি বেরোবো, ঘুরুঘুরি করতে যাব। আজকে মেইনলি অথন আমাকে বলেছে পয়লা বৈশাখে জামা কাপড় কিনে দেবে। জানি না কি কিনে দেবে না দেবে, যা কিনবে না কিনবে সবটাই শেয়ার করবোই বলি, কিন্তু করা আর হয়ে ওঠে না। তো আমাদের সঙ্গে আজকে টুসিদিও যাচ্ছে, দেখা যাক কি পছন্দ হয়। আর যদি আমার কখনো কোনো কিছু কিনতে যাই, পছন্দ আমার হয় না, কিন্তু যখন ওদের জন্য কিছু কিনতে যাই তখন আমার সব কিছু ভালো লাগে। নিজের জন্য কিনতে গেলে কিচ্ছু পছন্দ হয় না। এখন জানি না কি কিনবো না কিনবো, এখন কোনটা আমার কপালে আছে দেখি নিয়ে আসি। অনেক বকবক করলাম সকাল থেকে, একবার বা দুবার তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপর ব্যাক ক্যামেরা আমি যতটা পেরেছি ভিডিও করেছি। সারাদিন শুয়েছিলাম, আমার কেন জানি না কি প্রবলেম আমার নিজেরই বুঝতে পারি না, শুধু মাথা ঘোরাচ্ছে, উইকনেস লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না, খেলে পরে বমি হয়ে যাচ্ছে, কি হয়েছে জানি না, বুঝতেও পারছি না। তো যাই হোক, চলো এখন বেরোবো, দেখি অতন রেডি কিনা। কি গো তুমি রেডি? কতক্ষণ? আজকে তুমি সবার লেট। তো চলো, ওর 5 মিনিট লাগবে, বেরোনো যাক, পরে দেখা হচ্ছে। পাপা আজকে আমি আর তুমি ম্যাচিং, আমি পাপাকে ডাকলাম না আমি তোমাকে বললাম পাপা। চলো বেরোনো যাক, গেটটা দিয়ে, এই দরজাটা দিয়ে দিও। তোমার ব্যাগটা নিয়েছিস? বাজে এখন 6:15, এখনো বেরোতে পারলাম না। তুমি ফোন নিয়ে কি করছে কে জানে। তুষিদি আমাদের জন্য ওয়েট করছে, ওকে বললাম দিঘাতে দাঁড়াতে। আমি দাঁড়িয়ে থাকবো। না না, ও বেরিয়ে গেছে, ওকে বলতে বলতেই ও বেরিয়ে গেছে। ও বললো যে আমি দিঘায় আছি। দেখো ভিডিও করছি, এদিকে হাতটা তোমার নাড়িয়ে দিচ্ছে, এরকমই করে ও। এই ভোটের কারণে মানুষের যে কত নাজেহাল অবস্থা। এই জাস্ট বেরোলাম, বেরোতে না বেরোতে এখন ডানলা অব্দিও আসতে পারলাম না, নাগাছে কিন্তু শুরু হয়ে গেল। বাবা গাড়িটা মানে ভেঙেই দেবে গো, যা খুশি করছে। যাই হোক, দেখা যাক এখন কতটা সময় নষ্ট হয়। আর কিছুই না, সময় নষ্ট চাই। জিজ্ঞেস করছি আমার কোথায় যাবে। এই ব্লুটা বাবু। হ্যাঁ, এই কটা বাজে গো? 7:05। বেশি বাজে না তাহলে। আমি হাতে ঘড়ি পরা, তাও তোমায় জিজ্ঞেস করছি কটা বাজে। ঘড়ি পরার অভ্যেস নেই তো, ওই জন্য ঘড়ি দেখিও না। আর কেউ যদি আমাকে টাইম জিজ্ঞেস করে ফোনটা বের করেই বলি, এদিকে হাতে ঘড়ি থাকে। এখন ঘড়ি খুব অল্প সংখ্যক লোক পরে। সত্যিই তাই। চাটা বেশ ভালো করেছে। আমরা এখন দাঁড়ালাম এক্সপ্রেস ওয়েতে। ইয়ের চা, ফ্লাক্সের চা না গো? হ্যাঁ, কিন্তু তবুও ভালো, খেতে ভালো। খেতে ভালো মানে কি, কাজ চলার মতো। সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে না? ওপর থেকে বেশি ভালো লাগলো। পয়লা বৈশাখ মানেই তো তাই। গরম পড়া মানে সবাই মলেই আসবে। আমার এখানে কিছু কালেকশন মোটামুটি আমার ভালো লাগছে না, লাগবে না, হোয়াইটটা ভালো লাগছে না। আমি এখনই দেখলাম কি সুন্দর সাজিয়েছে দেখো।